আসসালামু আলাইকুম। জব অ্যাসিস্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব যে সহজেই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি এরকম থাকলে মান দেওয়া থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানগুলো আমরা কীভাবে সহজেই শর্টকাটে বের করতে পারি। প্রথমে আমরা জানি এটাকে আমরা সলভ করব যে সাধারণত যদি আমাদের এরকম দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। যদি এটাকে আমরা সমাধান করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু, আমরা জানি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখন আমরা যদি এখানে মানটা বসাই, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে আমাদের এখানে থ্রি, তাহলে থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে টু, এখানে এ এক্স এক্স কাটা, তাহলে টু। তাহলে আমাদের এখানে আসতেছে যে 9 মাইনাস টু ইকাল টু 7। তো এইটাকে সাধারণত যদি আমরা শর্টকাট নিয়মে করতে চাই, তাহলে আমরা এখানে এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটাকে আমরা ধরবো এন। তাহলে এটুকুকে এন ধরলে উপরে স্কোয়ার, তাহলে এন স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস টু। এইটুকু হচ্ছে আমাদের একটা শর্টকাটের সূত্র, অর্থাৎ এই টাইপের অঙ্ক সমাধান করার জন্য এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট সূত্র। তো এটাতে যদি আমরা এখানে সলভ করি যে আমাদের এন স্কোয়ার মাইনাস টু, তাহলে আমাদের এন এর মান অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে থ্রি, তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু ইকাল টু হচ্ছে 9 মাইনাস টু ইকাল টু 7। অর্থাৎ আমরা শর্টকাট নিয়মে অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা এই টাইপের অঙ্কগুলো সহজেই বের করতে পারবো। খুব সহজেই আমরা মানগুলো বের করতে পারবো পরীক্ষা হলে। এরপরে যদি আমাদের দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। তো এটাকে যদি আমরা জেনারেলি যদি আমরা এটাকে সলভ করি সাধারণভাবে, যে আমাদের এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, তাহলে থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি, এটা হলো আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এখানে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে হচ্ছে থ্রি, তাহলে থ্রির উপরে দেওয়া আছে কিউব মাইনাস এখানে এক্স এক্স কাটা, তাহলে থাকে এখানে থ্রি, আর এখানে হচ্ছে আমাদের এটার মান দেওয়া আছে থ্রি, তাহলে আমাদের হচ্ছে 27 মাইনাস 9 ইকাল টু হচ্ছে 18। এখন এটা থেকে যে আমরা শর্টকাট যে সূত্রটা বের করব সেটা হলো আমরা আগেরটার মতো এখানেও এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের এটাকে আমরা এন ধরবো, তাহলে এন কিউব, এখানে মাইনাস, তাহলে এখানে আছে থ্রি, তাহলে থ্রি, আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এটাকেও আমরা এন ধরবো, তাহলে এন। তাহলে আমাদের সূত্র হচ্ছে যে এক্স এন কিউব মাইনাস থ্রি এন, এটা হচ্ছে আমাদের যদি কিউবের মান বের করতে বলে, অর্থাৎ এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এই টাইপের যদি মান বের করতে বলে, তাহলে আমরা সহজেই মানগুলো বের করতে পারবো। দেখি এই সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলো করার জন্য যে এন কিউব মাইনাস থ্রি এন, তাহলে আমাদের এখানে এন এর মান অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে থ্রি, অর্থাৎ এন এর হচ্ছে যে মানটা দেওয়া থাকবে ওই মানটাই আমরা বসাবো। তাহলে এন এর মান এখানে হচ্ছে থ্রি, তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি, এন এর মান হচ্ছে থ্রি, তাহলে 27 মাইনাস 9 ইকাল টু হচ্ছে আমাদের 18। অর্থাৎ শর্টকাট নিয়মে আমরা এই টাইপটাকে নিতে পারি। পরীক্ষা হলে এত কিছু না করে সহজেই আমরা দ্রুত সময়ে এই অঙ্কগুলো করতে পারবো। এরপর যদি আমাদের দেওয়া থাকে এই টাইপের অঙ্ক যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটার মান বের করতে বলে, তাহলে আমরা একইভাবে যে আমরা আগে এটাকে এখান থেকে আমরা সূত্রটা বের করব শর্টকাট করার জন্য। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার বি স্কোয়ার বানাতে পারি এটাকে, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। এখন এই এক্স স্কোয়ার আর এই ওয়ান বাই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা হচ্ছে এ আর ওয়ান বাই এক্স স্কোয়ার হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু এ বি। এখানে আমাদের এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার
কাটা যায়। আর এইখানে আমাদের আবার সূত্র পড়ে যে আমাদের এ এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার সূত্র পড়ে এখানে। তাহলে আমরা এখানে আবার সূত্র করতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমাদের এখানে এই ব্র্যাকেট মানে হোল স্কোয়ারটা রয়ে গেছে, সো আমরা এই হোল স্কোয়ারটা এখন দিয়ে দিই, হোল স্কোয়ার আর হচ্ছে -2, এ -2। এখন আমরা এইটাকে, আচ্ছা এটার আগে মানটা বের করি। এটার মান দেওয়া আছে আমাদের এখানে 3, x + 1/x এর মান দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার -2, এখানে x কাটা, তাহলে 3x - 2 -2। তাহলে আমাদের এখানে 3 ত্রিক হচ্ছে আমাদের 9, 9 - 7, সরি 9 - 2, 9 - 2 হোল স্কোয়ার -2 ইকুয়াল টু হচ্ছে তাহলে আমাদের 7 স্কোয়ার -2 অর্থাৎ 7 7 49, 49 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 47 হচ্ছে আমাদের আনসার। এখন আমরা এখান থেকে যে সূত্রটা তৈরি করব শর্টকাট করার জন্য, সেটা হলো যে আমরা এইটুকুকে আমরা n ধরব, এইটুকুকে আমরা n ধরব, তাহলে আমাদের n স্কোয়ার -2 তারপর ব্র্যাকেটের উপরে এই যে হোল স্কোয়ারটা হোল স্কোয়ার -2, অর্থাৎ এটাই হলো আমাদের এই টাইপের অঙ্কর মান বের করার জন্য শর্টকাট যে সূত্রটা, সেই সূত্রটা। এখন দেখেন এটা দিয়ে আমরা আসলে মান বের করতে পারি কিনা দেখি, যে আমাদের শর্টকাট যদি আমরা এই মানটা বের করতে চাই এখন, তাহলে আমরা এখানে সূত্রটা লিখে ফেলি যে আমাদের n স্কোয়ার -2 হোল স্কোয়ার -2, এটা হচ্ছে আমাদের যদি x⁴ 1/x⁴ এই টাইপের মান বের করতে পারলে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে n এর মানটা কত দেওয়া আছে, অর্থাৎ x + 1/x এর মান দেওয়া আছে, অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে মূল কথা, এখানে মান দেওয়া আছে 3, তাহলে আমাদের 3 স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2, তাহলে আমাদের ব্র্যাকেট -2, তাহলে 3 × 9 -2 হোল স্কোয়ার -2 অর্থাৎ 7 স্কোয়ার -2 অর্থাৎ 49 -2 = 47, অর্থাৎ আমাদের এই সূত্র দিয়ে করলেও আমাদের মানটা 47ই আসে। সো আমরা এই সূত্র দিয়ে সহজে আমরা কি মানটা বের করতে পারবো। তাই এইগুলো অঙ্কগুলো আপনারা পরীক্ষা হলে অবশ্যই এই টাইপের একটা ম্যাথ আসে, এবং যে কোনো পরীক্ষাতেই সাধারণত একটা মান বের করতে বলে বীজগণিত থেকে, এখান থেকে একটা অঙ্ক অবশ্যই আসে। তাই আমরা এই অঙ্কগুলো অবশ্যই করব। বাকি আমাদের x⁵ 1/x⁵ কিংবা x⁵ এই মানগুলো আমরা এর পরের ভিডিওতে দেখাবো। ধন্যবাদ। জব এসতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।